নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকাল না বন্ধুরা, এখন অনেক বেলা হয়ে গেছে, বেলা 1:30 থেকে 2টো বাজে। তা আমি চলে এসেছি ছাদে, একটু জামা কাপড় কেচে মাথা ঘষে স্নান করব। তা আজকে এত রোদের তাপ কি আর বলবো, যেন মনে হচ্ছে ছাদে কিছু ঢেলে ভাজাভুজি করলে ভাজা হয়ে যাবে। এই রোদেও বসতেও পারছি না, এত রোদের কড়া তাপ। আর বলো তো বন্ধুরা, এই রোদে যত রোদ বেলা হয় তত রোদের তাপ বাড়তে থাকে। আর আমরা তো ঘরে থাকি, বুঝতে পারি না। যারা বাইরে কাজ করে এই খোলা আকাশের নিচে এই রোদে ঠাটা পোড়ায়, তাদের বলো তো সেসব মানুষগুলো কত কষ্ট করে দুটো পয়সার জন্য এত কষ্ট করে। আমরা ঘরে হাওয়া বাতাসের মধ্যে কাজ করি, তাই টের পাই না, তাই আমরা হাঁসফাঁস করি কি গরম বলে। আর যারা এরকম খোলা আকাশের নিচে সূর্যের তাপে কাজ করে, তাদের কথা একটু ভেবে দেখো। তো যাই হোক, যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনোরা বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। জামা কাপড়গুলো কেচে এবার আমি মাথা ঘষে নিয়ে মাথাটা ভালো করে ধুয়ে একটা হেয়ার স্পা ক্রিম লাগিয়ে নিলাম। ক্রিমটা একটুখানি লাগিয়ে ভালো করে স্নান করে নিলাম। স্নান করার পর মাথাটাকে আবার শেষে ভালো করে ধুয়ে নেব। একটা দুঃখের বিষয় বন্ধুরা, আমি ভিডিওটা ক্যামেরাটা অন করে রেখেছিলাম, স্নান পর্যন্ত আর যায়নি, ওটা দেখছি ভিডিওটা অফ হয়ে গেছিলো, কারণ এত রোদের তাপে মনে হয় আমার ফোনটা গরম হয়ে গেছিলো। যাই হোক, ওটা আর আমি তুলে ধরতে পারলাম না। স্নান হয়ে গেছে, শাড়িটা সিঁড়ির ঘরেই বদল করে নিয়েছি, মানে শাড়িটা পরে নিয়েছি। তারপরে যে নাইটিটা পরা ছিল ওটাও একটু কেচে মেলে দিলাম। তারপর যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, বিছানার টাদরগুলো, ওগুলো এক এক করে মেলে দিচ্ছি। আর গরমে না, রোদে একদম ছাদে হাঁটতেই পাচ্ছি না, যেন পায়ের তলা পুড়ে যাচ্ছে। আর চটিটা পরে হাঁটা যায় না। এমনি যখন হয়তো একটু গাছে জল দিতে আসি বা কিছু করতে আসি, তখন ওই চটিটা পরি, কিন্তু বেশিক্ষণ ওই চটিটা পরে থাকা যায় না। তারপরে ঘরে চলে আসলাম, এসে ভাবলাম কি একটুখানি ক্রিম মাখে নিই। আর ক্রিমটা এটা আমি কি লাগাই জানো, বায়োটিকের একটা ডে ক্রিম। আর এই ক্রিমটা এতটা নরম, এতটা পাতলা, চাপ দিতে হয় না, মুখটা খুললেই হাতের মধ্যে চলে আসে। তারপরে মাথায় যেটা টাওয়েলটা পেঁচিয়ে রেখেছিলাম সেটা খুলে দিলাম। চুল তো নেই বললেই হয়, আর আমার মা তো কি মুখ করে, চুলগুলো কেটে কেটে একদম ছোট করে দিয়েছিস, চুল রাখলে কি গায়ে জ্বালা বাঁধে, হ্যাঁ ওইটুখানি রেখেছিস কেন, সবটাই তো ন্যাড়া হয়ে যেতে পারতিস। হ্যাঁ বন্ধুরা, রাগ ওঠে, কারণ আমার না প্রচুর চুল ছিল। আমার মেয়ের যেমন দেখিয়েছিলাম তোমাদেরকে, ওরকম আমারও আগে অনেক চুল ছিল। চুল উঠে যায় বলে এখন আর আমি রাগে চুল রাখি না, সময়ও পাই না চুলের প্রতি যত্ন নেওয়ার। তোমাদের একটা আগামী দিনে একটা জিনিস দেখালাম, যে রোজমেরি ওয়াটার, ওটা কিনেও তোমরা ব্যবহার করতে পারো বা বাড়িতেও তৈরি করে ব্যবহার করতে পারো। তো চলো বন্ধুরা, আমার ভিডিও ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক করে দিয়ে, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও ব্লগে। টাটা।